আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এমন একটা কিভাবে ফটোক্যাট আপনার ওয়েবসাইটে এড করবেন। তো এটা সচরাচর নিউজ পোর্টাল ওয়েবসাইটে প্রয়োজন হয় আরকি। তো চলুন আমরা দেখি এটা কিভাবে এড করতে পারি। তো আমরা একটা ওয়েবসাইটে এড করব। সেই ওয়েবসাইটটা হচ্ছে যে সময়চক্র আরকি। আমরা এই ওয়েবসাইটে এড করব। তো দেখেন এখানে কোনো অপশন নাই। তো আমরা এখানে একটা প্লাগইন অপশনের মাধ্যমে এটা আমরা যুক্ত করব আরকি। তো আমি ওয়েবসাইটটা লগইন করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা রিলোড দিয়ে নেব এখান থেকে। রিলোড দেওয়ার পর আমরা এইখানে আপনার প্লাগইনটা আপলোড করব। তো চলুন আমরা প্লাগইনটা আপলোড করি। প্লাগইন আপলোড করার জন্য অ্যাড প্লাগইনে ক্লিক দিতে হবে। তারপর আপলোড প্লাগইন, এখান থেকে আমরা সেই কাঙ্ক্ষিত প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর যে কাজটা আমাদের কি করতে হবে, এই প্লাগইনটা আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর আমাদেরকে কিছু কাজ করতে হবে। অ্যাক্টিভ করার পর দেখবেন যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে দেখেন একটা ফটোক্যাট নামে একটা অপশন যুক্ত হয়েছে। তো আমরা এখানে ক্লিক দেব। তো এখান থেকে কিছু আমাদেরকে সেট আপ করে নিতে হবে। এখানে চাইলে আপনি সম্পাদক প্রকাশক নামগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমাদেরকে হেডার ব্যানার মানে এখানে আপনাদের লোগোটা অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এখানে লোগোটা আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে আপনারা হচ্ছে এডিটর ইনফরমেশন লিখতে পারেন। তারপর এখানে এই পেপার থাকবে। এখান থেকে প্রিন্ট স্টাইল অবশ্যই এটা হচ্ছে ইনলাইন স্টাইল করে দিবেন, অনলাইন স্টাইল করে দিবেন। তারপর এটা কলাম 3 করে দিবেন। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন আপনি দিবেন। এটা ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে এখানে দেখেন উল্লেখ করে আছে এই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড আপনি আপলোড করে দিবেন। তো আমি ইতিমধ্যে এই পত্রিকার জন্য একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ইমেজ ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি বানিয়ে রাখছি। তো আমি এটা আপলোড করে দেবো আর কি। তো ধরুন এটা আমি আপলোড করে দিলাম। এই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড আপনারা বানিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে বানাবেন ফ্রিতে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো তারপর এটা আমরা আপলোড করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা এখানে দেখেন এখানে কোনো অপশন নেই, এখানে আমরা একটা রিলোড দেব। এখানে রিলোড দেওয়ার পর দেখবেন যে এখানে দুইটা অপশন যুক্ত হচ্ছে, একটা হচ্ছে প্রিন্ট অপশন, এটা হচ্ছে ফটো অপশন। যে আমরা যদি প্রিন্ট নিউজে যদি ক্লিক দিই তাহলে এটা আমরা দেখেছি আর কি অনেকে যে এখানে প্রিন্ট অপশনটা হবে আর কি। আর তারপরে যদি আমরা একটু প্রিভিউতে আসার পর আমরা যদি ফটোকাটে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে একটা ফটোকাট অপশনটা জেনারেট হচ্ছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা যদি একটু দেখি তো দেখেন এটা সুন্দরভাবে একদম ডাউনলোড হয়েছে। তো এখানে আমরা কিছু ফিচার নিয়ে আলোচনা করব। এখানে দেখেন তারিখটা অবশ্যই আপনি অটোমেটিকলি যে তারিখে আপনি ডাউনলোড করবেন সে তারিখে ডাউনলোড এখানে দেখাবে। তারপর টাইটেল চাইলে আপনি এটা একটু এডিট করতে পারবেন, ছাপাচর এডিট করতেও পারবেন। ঠিক আছে, তো আমি একটু ব্যাগে আসতেছি আবার। চাইলে আপনি এটা একটু বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন ইচ্ছা মতো করতে পারবেন। চাইলে এটা আপনি একটু কালারও করতে পারবেন। তো এটারও আপডেট আসবে আর কি, চাইলে এখানে এটা কালার করতে পারবেন, এখানে আপনি কালার করে বসিয়ে দিতে পারবেন। তো এটা এরকমটি রাখতেছি। তারপর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আবারও ডাউনলোড করতেছি আর কি। দেখেন আমি আবারও ডাউনলোড করতেছি, দেখেন এটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে আর কি। তো বুঝতে পেরেছেন যে এটা একটা অটোমেটিকলি অনেক সুন্দর। তারপর এটা ফেসবুক পোস্ট দিয়ে আপনি এটা বিস্তারিত কমেন্টে বা লিঙ্কটা দিয়ে দিবেন, তাতে আপনার জন্য অনেক ভালো হবে আর কি পত্রিকার জন্য। তো এই প্লাগইন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।